গ্যাসের 60 টাকা বাড়লো দাম। অন্ধভক্ত জোরসে বলো। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আমাদের প্রধানমন্ত্রী ফেকু সবাই জানে, সবসময় ফেকে। প্রথমে কি বললো? গ্যাসের দাম বাড়বে না, ইসরায়েল ইরানের যুদ্ধ হোক আর যাই হোক, ভারতবর্ষে কোনো গ্যাস বা তেলের সমস্যা হবে না, আর দামও বাড়বে না। বলেছিল না? বলেনি। অন্ধভক্ত আপনারাই বলুন, আপনি কোন দলকে ভালোবাসেন সেটা বড় কথা নয়। সংবাদ মাধ্যম শুনতে হলে, সত্য শুনতে হলে নিজেকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নিরপেক্ষ হয়ে সংবাদ শুনবেন, না হলে পরে সংবাদ শোনার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে বাংলার আওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই যারা নিরপেক্ষতা নয়। পরিষ্কার ভাষায় বলছি একদম। প্রধানমন্ত্রী কি বলেছিল? যে গ্যাসের দাম বাড়বে না, গ্যাসের সমস্যা হবে না। গ্যাসের সমস্যাটা হচ্ছে কেন? গ্যাসের দাম 60 টাকা বাড়লো কেন? প্রশ্ন করুন আপনারাই, যারা ভালোবাসেন। আরে দিদি হোক, মোদি হোক, যারা জনগণের বিরুদ্ধে কাজ করবে, জনগণকে যারা ধোঁকা দিবে, তাদের বিরুদ্ধে, তাদের বিষয়টা আমরা সমালোচনা করব, সে যেই হোক। নরেন্দ্র মোদী বলেছিল না বলেনি যে গ্যাসের দাম বাড়বে না, গ্যাসের কোনো সমস্যা হবে না? বলেছিল না বলেনি? তা সত্ত্বেও গ্যাসের দাম 60 টাকা বেড়েছে। গ্যাসের বিঘ্ন ঘটছে, মানে কত পরিমাণে বিঘ্ন ঘটছে সে তো আপনারা বুঝতে পারছেন। ফোন নম্বরটা পর্যন্ত লাগছে না, কালকে আমি বলেছি। আজকে আপনাদের শোনাবো, মানে একটা অন্ধভক্তেরও সীমা থাকে। মানে কাউকে ভালোবাসলে, কেউ মনে হয় কারো স্ত্রীকে ভালোবাসলেও স্ত্রীর ভুল হলে একটু বলে দেয়, হ্যাঁ তোমার একটা ভুল আছে, ভয়ে ভয়ে হলেও বলে দেয়। এরা সেটাও পাচ্ছে না বলতে, যেটা ভুল হচ্ছে। সমস্যা এই জায়গাটাই। এইভাবে দেশ চলবে? এই ভারতবর্ষের যে অধঃপতনের দিকে যাচ্ছে ভারতবর্ষ, আর সব থেকে মূল কারণ হচ্ছে অন্ধভক্তদের জন্য। যদিও পার্সেন্টটা কমছে, মানুষ আস্তে আস্তে সজ্ঞান হচ্ছে, মানুষ বুঝতে শিখেছে ভুল ঠিক, প্রতিবাদ করার সাহস পাচ্ছে, করছে আস্তে 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 অন্ধভক্ত কাটছে। কিন্তু আমি এখনো বলি, যেগুলি আছে এখনো, তাদেরকে তো ভাবতে হবে। এই 60 টাকা তো তার মা বাবাকেও পেমেন্ট করে আনতে হবে গ্যাসটা। এই গ্যাস মানে গ্যাসটা পেতে গেলে পরে তাদেরকেও সেই লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, দাঁড়িয়েও পাচ্ছে নি, সেই কথাটা তার বলতে অসুবিধা হচ্ছে। নরেন্দ্র মোদী আসার পর থেকে তো সর্বদাই লাইনেই দাঁড়িয়ে গেল। একটাই এই বিজেপি সরকার দিয়েছে, সবকে লাইনে দাঁড় করে দিয়েছে। এটা তো সত্য, অস্বীকার করার জায়গা আছে? যদি অস্বীকার করার জায়গা থাকে আপনি যুক্তি দিয়ে বুঝাবেন। স্রেফ কেন্দ্রের বিজেপি সরকার 2014 সাল থেকে সকলকে লাইনে দাঁড় করেছে। প্রথমে আধার কার্ডের লাইন, তারপরে লিঙ্কের লাইন, তারপরে টাকা নোট বদলির লাইন, তারপরে পেন কার্ডের লিঙ্কের লাইন, তারপরে আবার এসআইআর লাইন, আবার এখন গ্যাসের লাইন। লাইন লাইন লাইন। আর এই লাইন দিয়েছে অন্ধভক্তদের মাথাগুলোকে দেখাচ্ছে, দেখো বিজেপি সরকার কি কাজ করছে। এই গ্যাস, যেটা ব্যবসায়ী গ্যাস বলে, সেই গ্যাসটা পায়নি বলে কতগুলো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে জানেন? তারা অনেকগুলো রেস্টুরেন্টে কাঠের চুলোয় রান্না করছে, কাঠের চুলোয় রেস্টুরেন্টে রান্না হচ্ছে, আবার অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তার জন্য কিছু অন্ধভক্ত পোস্ট করছে, বলছে দেখুন এটাও মোদির কেরামতি। আজকে ওই রেস্টুরেন্টগুলোয় রান্না হলে সেই সব খাবার মানুষ খেত, খেয়ে পেট খারাপ হতো। আজকে গ্যাস নাই বলে রান্নাটা হচ্ছে না, সেই কারণে ভারতবর্ষের মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। এটাও মোদির ট্যালেন্ট, রেস্টুরেন্ট গুলো বন্ধ হওয়ার জন্য। ভাবুন, কি বলবেন এটা বলুন। আচ্ছা, এটা তো গেল অন্ধভক্তের কথা, এবার মোদির কথাই আসি। এই গ্যাস নিয়ে মোদির একটা কমেডি চলছে, আপনারা সকলেই জানেন। সে মোবাইলটা কোথায় গেল? মোবাইলটা দেখাচ্ছি আপনাদেরকে, সেটা শোনাচ্ছি আপনাদের। কিভাবে কমেডি করছে, কিভাবে মিম তৈরি হচ্ছে, মানে ভাবলেও অবাক লাগে। নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী কথা বলছে এমন, যেটা মানুষকে শুনলে পারে মনে হবে যে হ্যাঁ কি এটা কি বলছে কি। শুধু ভাবুন, এরা মানে এগুলো যদি অন্য কেউ বলতো ঠিক আছে, এটা প্রধানমন্ত্রীকে এটা বলা ঠিক হয়েছে? এটা প্রধানমন্ত্রীর জন্য অবশ্যই বলা ঠিক হয়নি। আপনারা শুনেছেন, তবু আমরা দেখাবার চেষ্টা করব একদম। ক্যামেরা ঠিক দেখাও। निकलता था वो पाइपलाइन से, उसके अपने चाय के ठेले में ले गया और वो चाय बनाने के लिए उसी गैस का उपयोग कर करके चाय बनाता है। सिंपल सी टेक्नोलॉजी, सिंपल सी टेक्नोलॉजी, মানে
গাডার নালা যে আছে, নালায় গ্যাস গন্ধ থাকে, সেখানে পাইপ দিয়ে দিন, দিয়ে রান্না করুন, চা পকোড়া ভাজুন, রান্না করুন। একটা প্রধানমন্ত্রী বলছে গ্যাসের কমি আছে, নিজের অকর্মণ্যতা ঢাকা দেওয়ার জন্য কিভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। আর কিছু একদম নাথিং 5 থেকে 10% অন্ধভক্ত আছে ভারতবর্ষে। আমার মনে হয় আস্তে আস্তে সব কমে গেছে। অন্ধভক্তের সীমারেখা 10% এসে পৌঁছে গেছে, যারা অন্ধের মতো তাকে ভালোবাসে। আমার মনে হয় নরেন্দ্র মোদী কালকে বলে आप लोग एक काम कीजिए, थोड़ा सा गोबर खाइए, गोबर खाने के बाद आपके अंदर गैस उत्पन्न होगा और पीछे से नल लगा दीजिए और वही नल सिलेंडर में डाल दीजिए, आपका खाना बन जाएगा। বলতেও পারে কালকে, আর সেটা বিশ্বাসও করতে পারে। আবার কিছু অন্ধভক্ত আছে। আরে ভাই, গ্যাসের কমি আছে, দেশে বাইরে কোনো দেশেতে যুদ্ধ হলে সব জিনিসের ঘাটতি হয়, স্বীকার করতে অসুবিধা গেছে। আমি বলছি হতে পারে, মনমোহন সিং এর যুগে হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর যুগে হয়েছে, নেহরুর যুগে হয়েছে, ইন্দিরা গান্ধীর যুগে হয়েছে। বিদেশে বাইরে কোথাও যুদ্ধ হলে আমাদের তেল বা গ্যাসের সমস্যা হয়, স্বাভাবিক। কিন্তু স্বীকার করতে অসুবিধা কি আছে? ও পশ্চিমবাংলায় ভোট আছে, স্বীকার করলে ভোটে জিততে পারবেনি, ভোটে তো এমনিতেও জিততে পারবেনি এই মিথ্যে মিথ্যে বলার জন্য। পশ্চিমবাংলার ভোটের আশা ছেড়ে দাও, ন্যায় নীতি নিয়ে কথা বললে বিজেপির পশ্চিমবাংলায় চান্স আছে। এখনো বলছি আমি, ন্যায় নীতি নিরপেক্ষতা 3টে দন্তের নকে যোগ করে যদি শুভেন্দু অধিকারী কথা বলে, তাহলে